নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ বি। যেমন খুশি রাধো। আজকে আবার একটা দারুণ মাছের রেসিপি তোমাদের জন্য। আজ বানাবো ভাঙন মাছের ঝাল। একদম ইজি একটা রেসিপি, কিন্তু খেতে হয় ভারী টেস্টি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের কাছে। আর হ্যাঁ, একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টা আইডি cookWithB_20। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখন শীতকাল, দেখবে ভাঙন মাছে বাজার ভরে আছে। এখানে আমি একটা 500 গ্রাম ভাঙন মাছ নিয়ে নিয়েছি। ভাঙন মাছটা টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 1 চা চামচ নুন দিয়ে দিলাম আর 1 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট মতো রেখে দেবে, তাহলেই হবে। মাছ রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যান গরম হলে আমি 1/4 কাপ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো গরম হলে তবেই মাছটা ছাড়বে। মাছ ভাজার আগে সব সময় একটু নুন দিয়ে নেবে তেলে, এতে মাছ তলা ধরে যাওয়ার সম্ভাবনা খুব কমে যায়। দেখো, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দুপিটি ভালো করে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এক পাশে সরিয়ে দিলাম। এর মধ্যে 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি 1 বড় টেবিল চামচ সাদা সর্ষে 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার এই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1/2 চা চামচ নুন দিয়ে দিলাম, পরে চেখে আবার অ্যাডজাস্ট করে দিতে হবে। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সর্ষে বাটার বাটিটা ধুয়েই 1 বাটি জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। এবার ফ্লেমটা বাড়িয়ে দিলাম। ঝোল দেখো অনেকটা শুকিয়ে গেছে। এই সময় একটু নুনটা চেখে দেখে নেবে, এর থেকে বেশি শুকাবো না আমি। গ্যাস অফ করে দিলাম। 1/2 চা চামচ কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব আমাদের আজকের রেসিপি ভাঙন মাছের ঝাল। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি আমাদের আজকের রেসিপি ভাঙন মাছের ঝাল। একবার অন্তত ট্রাই করো, সবাই খেয়ে বাহবা দেবে, আমার গ্যারেন্টি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো। নমস্কার।